হ্যালো এভরিবডি, সাম্প্রতিক তথ্যসমূহ নিয়ে আমাদের আজকের আয়োজন। এই তথ্যগুলো হাজার হাজার তথ্যের মধ্য থেকে বাছাইকৃত। 2021 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ ফিনল্যান্ড, সর্বনিম্নে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বাংলাদেশের অবস্থান 109তম। মিয়ানমারের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মিন অং হ্লাইং দেশের কোন রপ্তানিমুখী মৎস্য সম্পদকে ব্ল্যাক টাইগার বলা হয়? বাগদা চিংড়ি। এফএও ফুড আউটলুক 2021 এই রিপোর্টে গম উৎপাদনে শীর্ষে চীন, আমদানিতে শীর্ষে মিশর, গম রপ্তানিতে শীর্ষে রাশিয়া, ভুট্টা উৎপাদনের শীর্ষে যুক্তরাষ্ট্র, আমদানিতে শীর্ষে চীন, ভুট্টা রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, ধান উৎপাদনের শীর্ষে চীন, বাংলাদেশ বিশ্বে তৃতীয় ধান উৎপাদনে, চাল রপ্তানিতে শীর্ষে ভারত, চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষে ব্রাজিল। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে 2050 সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনৈতিক দেশ হবে? 23তম। বৈশ্বিক 3 সংস্থার পূর্বাভাসে 2021-22 অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 7.5%। এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী 5.1% প্রবৃদ্ধি হবে 2021-22 অর্থবছরে। এসকাপের মতে 8% প্রবৃদ্ধি হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বশেষ পরিসংখ্যান 2021 সালে 24 আগস্ট এটা $48 বিলিয়ন অতিক্রম করে। বৈশ্বিক গ্রিনহাউস নিঃসরণের শীর্ষ দেশ চীন, প্রবাসী আয়ের শীর্ষ দেশ ভারত, বাংলাদেশের অবস্থান 7ম। 4 আগস্ট 2021 কৃষকদের জন্য চালু হওয়া সরকারি অ্যাপের নাম সদাই। 1 আগস্ট 2021 কোন পথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত মালবাহী ট্রেন চলাচল শুরু হয়? হলদিবাড়ি চিলাহাটি রেলপথ। মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান ফেসবুক। বর্তমানে দেশে মোট উপজেলা 495টি। 2021 সালে এনআইসিএআর নতুন 3টি উপজেলা অনুমোদন দেয়: ঈদগাঁও কক্সবাজার, ডাসার মাদারীপুর এবং মধ্যনগর সুনামগঞ্জ। বৈশ্বিক মৎস্য পরিস্থিতি 2020 স্বাদুপানির মৎস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন, স্বাদুপানির মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয়, সামুদ্রিক মাছ আহরণের শীর্ষ দেশ চীন, মাছ রপ্তানিতে শীর্ষ দেশ চীন, মাছ আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র 28টি। 28তম গ্যাস ক্ষেত্র জকিগঞ্জ, সিলেট। বাংলাদেশের শীর্ষ আমদানি পণ্য তুলা। আফগানিস্তানে বর্তমানে প্রদেশ রয়েছে 34টি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। 1200 মেগাওয়াটের 2টি ইউনিট নির্মাণ করেছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রাই এক্সপোর্ট।
বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয় কাকে উৎসর্গ করেছে? বঙ্গবন্ধু ও 1975 সালের 15 আগস্ট শহীদ হওয়া তার পরিবারের সদস্যদের। বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো সৌদি আরব। সাব চ্যাম্পিয়নশিপ 2021 অনুষ্ঠিত হবে মালদ্বীপে। বাংলাদেশের বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়েছে 49 জন নিয়ে, মোট সদস্য 49 জন, মন্ত্রী 26 জন, প্রতিমন্ত্রী 20 জন, টেকনোক্র্যাট মন্ত্রী 3 জন। আন্তর্জাতিক টি-20তে 1000 রান ও 100 উইকেট নেয়া প্রথম ক্রিকেটার সাকিব আল হাসান। দেশে বর্তমানে শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে 3টি। বাংলাদেশি করোনার টিকা বঙ্গোভ্যাক্সের প্রথম ট্রায়াল করা হয় কোন প্রাণীর উপরে? বানরের উপরে। ব্রিটেনের কারাগারে বন্দী উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করে ইকুয়েডর। দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে জামালপুরের মাদারগঞ্জে। ফেসবুক ব্যবহারকারীর দিক থেকে বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস 6 অক্টোবর। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে 2021 সালের জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হন সাকিব আল হাসান। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 188তম। চীনের সাথে কোন ধরনের চুক্তির কারণে বাংলাদেশ চীন থেকে কেনা করোনার টিকার দাম প্রকাশ করেনি? নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। পদ্মা সেতুতে কতটি রোডওয়ে স্ল্যাব বসানো হয়েছে? 2917টি। আমার বাড়ি আমার খামার প্রকল্পের সময়কাল জুলাই 2009 থেকে জুন 2021। দ্বিতীয় বাংলাদেশী হিসেবে 2021 সালের জুলাই মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হন সাকিব আল হাসান। সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 188তম। বাংলাদেশ এ পর্যন্ত কতটি বিদেশি অর্থনৈতিক অঞ্চলের অনুমতি দেওয়া হয়েছে? 3টি, ভারত, চীন ও জাপানের অর্থনৈতিক অঞ্চল। করোনা ভাইরাসের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এ পর্যন্ত ঘোষিত প্রণোদনা প্যাকেজ 28টি। সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন দিবস সম্পর্কে আলোচনা। জাতীয় বীমা দিবস 1 মার্চ, জাতীয় ভোটার দিবস 2 মার্চ, জাতীয় পাট দিবস 6 মার্চ, জাতীয় ঐতিহাসিক দিবস 7 মার্চ, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস 10 মার্চ, জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস 9 আগস্ট, জাতীয় সমবায় দিবস 7 নভেম্বর, জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2 ফেব্রুয়ারি, আন্তর্জাতিক চা দিবস 4 ডিসেম্বর, জাতীয় চা দিবস 4 জুন, জাতীয় বস্ত্র দিবস 4 ডিসেম্বর, জাতীয় পরিসংখ্যান দিবস 27 ফেব্রুয়ারি, মুক্তিযোদ্ধা দিবস 1 ডিসেম্বর, জাতীয় জন্ম নিবন্ধন দিবস 6 অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস 22 অক্টোবর, কপিলমুনি মুক্ত দিবস 9 ডিসেম্বর, মৈত্রী দিবস 6 ডিসেম্বর।
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2021। বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয়। একক দেশ হিসেবে পোশাক আমদানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন, বস্ত্র আমদানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র। বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বিশ্বে আমদানিতে বাংলাদেশের অবস্থান 49তম। মুজিব আমার পিতা অ্যানিমেশন চলচ্চিত্রটির পরিচালক সোহেল মোহাম্মদ রানা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975। আন্তর্জাতিক শিক্ষা দিবস 24 জানুয়ারি। আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস 27 ডিসেম্বর। বাংলাদেশ কততম দেশ হিসেবে তরলীকৃত গ্যাসের প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্লাবে প্রবেশ করে? 42তম দেশ হিসেবে। তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে 15 আগস্ট 2021। দ্য গ্রেটেস্ট গোল স্কোরার অ্যান্ড দ্য বোম্বার নামে পরিচিত খেলোয়াড় জার্ড মুলার মারা যান 15 আগস্ট 2021। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত করতে সরকার কর্তৃক চালুকৃত নতুন পদক মুক্তিযুদ্ধ পদক। 2021 সালের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক পেয়েছেন 5 জন নারী। সম্প্রতি কোন দেশে 7.2 মাত্রার ভূমিকম্পে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়? হাইতিতে। ভূমিকম্প হয় 14 আগস্ট 2021। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে মালয়েশিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছেন মহিউদ্দিন ইয়াসিন। অপারেশন ওমেগা 17 আগস্ট 1971 বাংলাদেশের ভিতরে ত্রাণ অভিযানের অহিংস কার্যক্রম। ঘরোয়া ফুটবলের শীর্ষ পর্যায়ে প্রথম নারী রেফারি সালমা আক্তার। 6 বারের প্রচেষ্টায় জাম্বিয়ার প্রেসিডেন্ট হয়েছেন হাকাইন্ডে হিচিলমা। আসন্ন সপ্তম টি-20 বিশ্বকাপ ক্রিকেটে মূল পর্বে 12টি দল অংশগ্রহণ করবে। আয়োজক দেশ ভারত। ভেন্যু হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। প্রথমবারের মতো রোহিঙ্গারা কোন দেশের আদালতে গণহত্যা নিয়ে সাক্ষ্য প্রদান করেছে? আর্জেন্টিনা। 2019 সালে রোহিঙ্গাদের যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে BROUK ও ইউকে আর্জেন্টিনার আদালতে মিয়ানমারের অং সান সূচি সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ওই মামলা করেছিল রোহিঙ্গারা। জাতিসংঘের উন্নয়ন গবেষণা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের অর্থনীতিবিদ নজরুল ইসলাম।
সরকার কত সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে? 2030 সাল। নিচের কোন দেশে বাংলাদেশের কোনো দূতাবাস নেই? আফগানিস্তানে। সম্প্রতি কোন দেশ আফগান সরকারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়েছে? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2021 প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিশ্বের 39তম পণ্য রপ্তানিকারক দেশ। 2020 সালে বাংলাদেশ $34 বিলিয়ন পণ্য রপ্তানি করে। বিশ্বের 32তম পণ্য আমদানিকারক দেশ বাংলাদেশ। 2020 সালে বাংলাদেশ $52 বিলিয়ন পণ্য আমদানি করে। পণ্য আমদানি ও রপ্তানিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। ডিজিটাল আইডেন্টি ভেরিফিকেশনের জন্য সরকার কি নামে সফটওয়্যার তৈরি করেছে? পরিচয়। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 25.227 মেগাওয়াট। বর্তমানে বাংলাদেশ বিশ্বের কততম বৃহৎ অর্থনীতির দেশ? 41তম। ব্রিটেনের সিইবিআর এর তথ্য মতে 2035 সাল নাগাদ বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। কত সাল নাগাদ বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে? 2031 সাল। চীনের ন্যাশনাল পিপুলস কংগ্রেসে তিন সন্তান নীতি আইন পাস হয় 20 আগস্ট 2021। সম্প্রতি বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়নসে বিশ্ববিদ্যালয়, ভারতের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে। 27 জুলাই 2021 কোন দেশে ডাক বিভাগ বঙ্গবন্ধুর ডাক টিকিট অবমুক্ত করে? তুরস্ক। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2021 লাভ করেন ডেভিড ডিওপ। নতুন করে অলিম্পিক ক্রিকেটে অন্তর্ভুক্ত হবে কবে? নতুন করে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হবে 2028 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। ক্যারিবিয়ান ইউনিটির ক্যারিকম বর্তমান মহাসচিব কার্লা নাটালি বার্নেট। ক্রিকেটের 3 ফরম্যাটেই শততম ম্যাচে বাংলাদেশের জয়। 2004 সালে ভারতের বিপক্ষে ওয়ানডে জয়, 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়, 2021 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 জয়। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।